এর আগেও বহুবার আরজি করে তদন্তে গিয়েছে সিবিআই আধিকারিকরা, আর আজ ফের আরজি করে সিবিআই এর দুটি গাড়ি এই মুহূর্তে। আরজি করে সিবিআই এর 7 জন আধিকারিক তারা পৌঁছেছেন। আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আরজি করে প্ল্যাটিনাম জুবলি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং, সেখানে পৌঁছন সিবিআই আধিকারিকরা। অর্পিতা হাজরা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, এর আগেও আমরা দেখেছিলাম আরজি করে সিবিআই আধিকারিকরা গিয়েছেন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে, তারা তথ্যানুসন্ধান করতে গিয়েছিলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, কি চলছে সেখানে? দেখো, আজকে যে সিবিআই তদন্ত করতে এসেছে সেটা কিন্তু মূলত নির্যাতিতার খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই টিম আজকে আসে এবং হাসপাতালে যে আরজি করের হাসপাতালে যে জুবলি বিল্ডিং রয়েছে সেখানে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ তারা ঢুকেছেন। প্রায় 7 জন আধিকারিক সেখানে রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আছে। মূলত আজকে যে জিজ্ঞাসাবাদ সেটা হলো যে এই ঘটনার রাতে, অর্থাৎ যেদিনকে কিনা এই ঘটনা ঘটে সেই দিন এবং তার পরের দিন অর্থাৎ 9ই আগস্ট এবং 8ই আগস্ট, এই দুদিনের মধ্যে একাধিক বিষয় কিন্তু অভিযোগ তোলা হয় যে এই নির্যাতিতা দেহ উদ্ধারের পরে বিভিন্ন সময় যে তার দেহ দ্রুত সৎকারের জন্য হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সেই সব বিষয়ে কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্যান্যদের। তার পাশাপাশি আরো একটি বিষয়, সঞ্জয়ের যে গতিবিধি, সেই গতিবিধি নিয়ে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। ফলে হাসপাতালে কিন্তু একাধিক জায়গায় তারা কিন্তু তল্লাশি অভিযান করার জন্য যে অনুমতি সেটাও কিন্তু তারা নিচ্ছেন। তার কারণ এই হাসপাতাল চত্বরে বিভিন্ন জায়গায় যেখানে কিনা সিসি ক্যামেরা নেই, সেই সব জায়গা থেকেও কি সঞ্জয় কোনোভাবে ঢুকেছিল কিনা, সেই সব বিষয়ে রহস্যের জট কাটাতেই আজকে সিবিআই এর টিম, ইতিমধ্যেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা, দিল্লির যে টিম রয়েছে সেই টিম আজকে এসেছে মূলত নির্যাতিতার খুন এবং ধর্ষণের যে ঘটনা সেই ঘটনার তদন্তে, এবং সঙ্গে কিন্তু 2 জন মহিলা অফিসারও রয়েছে যারা কিনা বয়ান দেবেন। সিবিআই আধিকারিকরা সেখান থেকে কি কি তথ্য সংগ্রহ করে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্পিতা, আপাতত ধন্যবাদ।